আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবীও দৌড় প্রতিযোগিতা দিছে। স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে রে ভাই, আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কি হইছে? ফার্স্ট হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার করে আকাশের তারা গুনতেছে। আকাশের কি তারা গুনতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 এর গুনতেছে। আমার নবী কয় আয়েশা রে কি করো? আমি কি করব? দৌড় প্রতিযোগিতা পারি নাই, আকাশের তারা গুনতেছি। আমার নবী কয় আয়েশা রে এই আকাশের তারকা কেউই গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা কি এবার আরো খুশি হলো না বেজার হইলো? কয় খুশি? দেখতেছে জোরে পারলাম না, এদিকে পারবে সালাম এটাও পারলাম না। এইবার আয়েশা একটা দৌড় মারছে রে ভাই, একদরে ঘরের ভিতরে চইরা গেছে। ঘরের ভিতরে যাইয়া গো আয়েশা এইবার পয়সা পড়ছে। আমার নবীও পিছনে পিছনে যায়। আমার নবী তো বুঝতে পারছে আয়েশার মনটা বেজার। আমার নবী যাইয়া রে সাথে কিরা বাসিরা আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে থুতুর উপরে দইরা গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি বেজার হইছো নি? কেন আমি করব এই গেছে কইরা খেজুর গাছের পাতে ডাল দিয়া দিছিল বেড়ারে ভাই, খেজুরের পাতার ছাউনি। এইবার বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি এইবার দইরা কয় হুজুর এই মরুভূমির বালি কি গোলা যাইব? কয় না 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 এটা গোলা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আসেনি? কারণ আমার বাবার নাম আসবে। কার নাম? কথা কন না কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছে আমি দৌড়ে পারি নাই, আকাশের তারা গুনেও পারি নাই, কিন্তু নেকির দিক দিয়ে আমার বাপ ছাড়া তার কেউ হতে পারে। আমার নবী কয় আয়েশা রে এই মরুভূমির বালির কণা কইনা শেষ করা যাইব না, তার চাইতেও বেশি নেকি আছে। বলে কার? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার কর না। কার? তোর সতীনের বাপের হযরত উমর। আল্লাহু আকবার কর। এইবার আয়েশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি আছে? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি সহ তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তবুও তোমার বাবার নেকি বেশি হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেকিরা কেমন নেকি ছিল? আল্লাহ কেন খুশি হইল? এই কোন করা শীতের রাত আপনারা এখনো প্যান্ডেলে বসে আছেন, অনেক মানুষ আরামে ঘুমাইতেছে, অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে রয়েছেন। আবার ফজরের নামাজও আছে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার সাথে কি রাজেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর কোন রাতে নেকিটা ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে মদিনায়, হিজরত করবে। কি করবে? গোপনে। কিভাবে হবে হিজরত? হবে কি প্রকাশ্যে না গোপনে? আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে প্রকাশ্যে না গোপনে? একসাথে বলেন। পরবর্তীতে প্রকাশ্য হয়েছে, তাও উমারের মাধ্যমে। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর
যেতে হবে হিজরতে। ভাই আমরা তো শুধু ওয়াজ শুনি, বোঝার চেষ্টা করি না। আমার আল্লাহ এতটা ভালোবাসছে, আবু বকরের সাথে আমার নবীর ছিল বন্ধুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেয়, আপনারা সকলেই জানেন, কেউ আগে বিরোধিতা করে, সর্বপ্রথম বিরোধিতা করছিল আবু জাহেল। কথা কোন না, পাথরে ঢেল দিছে আবু লাহাব। আল্লাহ এই জন্য কি করলো, একটা সূরা নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী পরে, সাহাবীরা পরে, আল্লাহু আকবার কর। এই আয়াতের খবর চলে গেছে ওর বাড়ি। এবার আবু জাহেলের স্ত্রী ও তো সেই তেমিতে চলে আসছে, হ্যাঁ আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ বানাইছে মোহাম্মদ, তা তো হতেই পারে না। এবার সে পাথরে একটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সাথে বসে রয়েছে, আমার নবী মসজিদে আবু বকরের সাথে কথা বলতেছে, আর সূরা লাহাব তিলাওয়াত চলতেছে, আল্লাহু আকবার। আর এই মুহূর্তে বদমাইশ এসে আমার নবীরা মারার জন্য, এই জন্য আরো শাস্তি দিব। সূরা লাহাবের তাফসির পড়েন ভাই, এত তাফসির তো সহজ না, অল্প অল্প করে আমি বলে যাচ্ছি। এবার পাথরটা হাতে নিয়ে এবার গেটের সামনে দাঁড়ায়, কয় আবু বকর, কি তোমার বন্ধু মোহাম্মদ কই? এ আবার কি কয়, প্রতিষ্ঠাতা আমার সামনে আছে না, আপনারা কি দেখতেছেন না? আমার নবীর সাথে আবু বকর এরকম ভাবে বৈশাখ কথা বলতেছে, আবু বকর দেখে, অথচ আবু লাহাবের স্ত্রী দেখে না। আবু লাহাবের স্ত্রী এটা পর্দা ফালাইছে কে? জোরে কর না কে? বন্ধুরা রে আমার, সূরা লাহাবের তাফসীর পড়লে পাওয়া যাইব রে ভাই। এই জন্য তো আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, আবু লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে কয় আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রে বইলা দিও, আমার পরিবারের বিরুদ্ধে যেই ছন্দ বানাইছে, যেই কবিতা লিখেছে, আমার পরিবারের বিরুদ্ধে যেই কোরআনের আয়াত বলছে, এটা কিন্তু মাইনা নেওয়া সম্ভব না। তোমার বন্ধুরে যদি আজকে পাইতাম, ও আবু বকর, তোমার বন্ধুরে আজকে এই পাথর দিয়ে ঢেল দিয়ে মাথাটা ফাড়াইয়া দিতাম। আবু বকর কয়, কি কয়? একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বুঝে আসে না কারণটা কি। ও মায়ার নবী গো, আমি আপনার সাথে বসা, আমারে দেখে অথচ আপনারে দেখে না। আমার নবী কয়, আবু বকর, শত্রু পক্ষ যখন আমি নবীরে মারতে আসে রে, আমার আল্লাহর চোখের সামনে একটা পর্দা পালাইয়া দেয়, এই জন্য আমারে দেখতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয়, আবু বকর আমার সাথে যাইতে হবে। আবু বকরের যেই দিন আমার নবী বলছে, ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর দরদার সাথে বিটটা লাগাই রে ভাই, কেমন ভালোবাসা ছিল। লা ইউমিনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা পড়লে আলোচনা ফিনিশিং হয়ে যায়। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? জোরে কোন বন্ধুরা রে আমার, আবু বকর দরদার সাথে পিঠ লাগায়া রাতে কাটাই রে, এক রাত নয়, দুই রাত নয়, এরকম ভাবে রাত কাটাইয়া দেয়। আমার নবী এমন একটা দিন আবু বকর এসে ডাক মারছে, আবু বকর দরজা খোলা। আল্লাহ আকবার।
আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমারে ডাক দিলাম আর সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে ঘুমাবো গো নবী, কারণ আমি আবু বকর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, চলো যাই এই মুহূর্তে বের হইতে হইব। আমার আবু বকর কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বের হইবেন এটা ভালো কইরাই জানি গো নবী, কিন্তু আমার ঘরের ভিতর আপনাকে মেহমানদারি করাইতে চাই। ও মায়ের নবী গো, আমার ঘরের ভিতর আপনার জন্য কিছু খাবার রেডি করাই আছে। আমার মুরব্বী বাবার ওইদিকে যাব না, লম্বা একটা আলোচনা আমি মুক্তাসারে শেষ করে দেব। আমার নবী আবু বকর নিয়া রে ভাই যখন রওনা হয়, রাস্তার মধ্যে যায়, আবু বকরের পাগলামি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আরে হিজরতের ঘটনার ভিতর লেখা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আবু বকর আমার নবীর সাথে রওনা দিছে রে ভাই। রাস্তার মাঝে যাইয়া আবু বকর গভীর রাতে পাগলামি শুরু কইরা দিছে। আবু বকর একবার টাইমে যায় রে, সাথে কি রাজেলাবাসীরা আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আবু বকর এরকম ভাবে আবু নবীর সামনে দিয়ে ঘুরতেছে, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। আমার নবী কয় আবু বকর, এরকম পাগলামি তো তুমি কোনোদিন করো না, আজকে কেন করো? আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর, জীবনে কত সফর করলাম তোমার সাথে, কোনোদিন তো এরকম পাগলামি করো না, আজকে কেন পাগলামি করো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিসের পাগলামি করলাম? আমার নবী কয় আবু বকর, একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও মায়ের নবী গো, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আবু বকর ভালোবাসো ঠিক আছে, কিন্তু একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, এরকম পাগলামি কেন করো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন পাগলামি করি নবী জানেননি? আমি যখন পিছনে দাঁড়াই গো নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন পিছনে দাঁড়াই, আমি মনে করি আমার কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান আমার রহমতের নবীর সামনে দিক থেকে আঘাত করে। আবার যখন আমি সামনে যাই, আমার মনে হয় না জানি কোন বেঈমান ডান দিক থেকে আমার নবীর তীর মাইরা দেয়। আবার যখন আমি ডাইনে যাই, আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীর বাম দিক থেকে তীর নিক্ষেপ করব, এই জন্য আমি বামে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি চারপাশ দিয়ে শুধু পাগলামি করি নবী গো। আমি আবু বকর জীবন দিতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, হুজুর, আমি আপনাকে, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার আবু বকর রাস্তা দিয়া যাই রে ভাই। আবু বকর তাকায়া দেখে আমার রহমতের নবী রাস্তার মাঝ দিয়ে যখন হাইটা যাই গো, পাথরের উপরে যখন রহমতের নবীর পাও পড়ে রে ভাই, আবু বকর তাকায়া দেখে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর কান্দে আর কয়, হে নবী গো, ও মায়ার নবীজি, আমরা তো গভীর রাত্রে বের হইছি গো নবী, আকাশটা ফর্সা হয়ে যায়। ও মায়ার নবী গো,
এই মুহূর্তে তো দিনের আলো বের হয়ে যাইব, মানুষই তো দূরে থেকে আমাদেরকে দেখতে পাইব। বেঈমানরা যদি আমাদেরকে দেখতে পারে নবী গো, ওরা আক্রমণ করবে গো নবী। ওরা যদি তীর মারে আমি আবু বকর সইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয়, আবু বকর কি করতে চাও? আবু বকরের সামনের দিকে তাকায় দেখে একটা কূপ দেখা যায়। আবু বকর কান্দার কয়, নবী গো, এই কূপের ভিতর যদি আশ্রয় নিতে পারি, এই কূপের ভিতর যদি একটা আমরা সময় কাটাইতে পারি নবী গো, তাইলে বুঝি ভালো হয়। আবার যখন অন্ধকার হবে তখন আমরা রওনা দেব। আল্লাহ আকবার। আমার মুরব্বী বাবারা, ও সাতক্ষীরা জেলাবাসীরা, হিজরতের ঘটনা পড়লে আমার ওয়াজ পাওয়া যাইব, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী আবু বকর রে আরে ভাই, এইবার ওই গর্তের ভিতরে ঢুকতেছে, কূপের ভিতর যখন ঢুকে রে বন্ধু, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আগে গর্তের ভিতরে ঢুকতে পারবেন না, কারণ আমি আবু বকর আগে যাইতে চাই। আল্লাহু আকবার। ওই গর্তের ভিতর কিতাবের ভিতর উল্লেখ করা হয়, গর্তের ভিতর ছিল একটা ভয়ঙ্কর সাপ। যে সাপটা আমার নবীরে দেখার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীকে দেখার জন্য। কিন্তু ওই সাপটা আমার নবীকে দেখতে পারে না। আবার ওই সাপটা আমার নবীকে দেখার জন্য 1টা নয়, 2টা নয়, কয়েকটা গর্ত করে। কোন কোন তাফসীর কারণ উল্লেখ করে 7টা, কোন কোন রিওয়ায়াতে আছে 11টা, কোন কোন রিওয়ায়াতে আছে 13টা। যাই হোক, এতগুলো গর্ত করছে শুধুমাত্র আমার নবীরে দেখার জন্য। এইবার আবু বকর বলতেছে, হুজুর, এই গর্তে আপনাদেরকে আগে যাওয়া যাবে না। বলে কেন? বলে গর্তটা অনেক পুরাতন, এই জন্য আমি আবু বকর যাইতে চাই, কারণ এখানে বিষাক্ত সাপও থাকতে পারে। আমি আবু বকর আগে যা পরিদর্শন করব, তারপরে আপনি নবী প্রবেশ করবেন। আল্লাহ আকবার। কত ভালোবাসে নবীকে, কত ভালোবাসে। আর আমরা শুধু নবী নবী করে শুধু কই ভালোবাসি ভালোবাসি, অথচ নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই। কথা কোন লাগে? নবীরা ভালোবাসি, নবীর সুন্নাত মাথায় টুপি নাই। আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। বন্ধুরা রে, আবু বকর গর্তের ভিতরে আগে যাইয়া রে তাকায়া দেখে ওই গর্তটার ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আবু বকর যাইয়া গো গর্তগুলো দেখে সন্দেহ লাগে, কোন কোন গর্ত নতুন দেখা যায়। আবু বকর চিন্তা করে, না জানি কোন গর্তের ভিতর বিষাক্ত সাপ রয়ে গেছে। এই বিষাক্ত সাপ যদি আমি আবু বকর ধ্বংস করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না। আল্লাহু আকবার। কম এই বইলে আবু বকর কোন কোন রায়াতের ভিতরে উল্লেখ করা হয় পাগড়িটা এরকম ভাবে খুইলা সিরা সিরা সব গর্তের মুখের ভিতর ঢুকাইতেছে। বন্ধুরা রে, আরে প্রত্যেকটা গর্তের ভিতরে যখন পাগড়ি সিরিয়া ঢুকাইছে রে ভাই, 2টা গর্ত বাদ রয়ে গেছে রে। একটা গর্তের ভিতরে আবু বকর বইছে রে ভাই, আর একটা গর্তের উপরে পাও রাইখা আমার রহমাতাল লিল আলামিন নবীরে শুইতে দিছে। আল্লাহু আকবার। কম নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে 2টা গর্ত, একটা গর্তের উপর সে বসে আর একটা গর্তের উপর পা ঢুকাইছে। আমার নবীরে ডাক দিয়ে কয়, হুজুর আপনি এবার আরাম করতে পারেন। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কয়, জিব্রাইল যা ওই কূপের মুখে এই মুহূর্তে
মাকড়সার জাল দিয়ে এমন ভাবে পেঁচাইয়া দিতে বলবি যেন দূরের কোনো লোকজন দেখা মাত্র বুঝতে পারে এটা অনেক পুরাতন, এর ভিতরে কোনো মানুষ যাইতে পারে না। এমন সিস্টেম করে আমার আল্লাহ তাআলা গর্তের উপরে সাজাইয়া দিছে মাকড়সার জাল দিয়ে। এইবার ভিতরে আমার নবী আর আবু বকর, এইবার আমার নবী আবু বকরের উরুর উপরে আমার নবী মাথাটা দিয়ে দিছে। আমার নবীর চোখে ঘুম দিছে কে? জোরে কর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর চোখে ঘুম নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী যখন শুয়া পড়ছে রে, আবু বকর আমার নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার। আবু বকর মনের মতো করে হাত বুলাইতেছে আর আমার নবীরে মায়ার দৃষ্টিতে দেখতেছে। এইবার আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর শুধু হাত বুলাইতেছে রে ভাই। গর্তের ভিতরে যে সাপটা রয়ে গেছে, কোন রাত্রে নিয়ে কি মনে আছে? হ্যাঁ, আজকে আমি অন্য ধারায় গেছি। কয়টা ধারায় আছি? একটাই তো আছি। কথা বুঝতেছেন তো আপনারা, নাকি শেষ করে দেব? যত যাই বলেন 11টার উপরে এখানে আর যায়েন না ভাই। আল্লাহু আকবার। একটু একটু আমার দিকে একটু তাকান, দেখেন আমার মুখের দিকে একটু তাকান, একটু সময় দিয়েন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমারও তো একটু রেস্টের দরকার। কি যাক, প্রতিটা দিন আবার আপনাদের কালকে সদরে যাব। আমি মনে হচ্ছে আপনারা প্রথমে আইসা যেভাবে পাইছিলাম, আমি মনে করছি যে অল্প সময়ের ভিতরে মনে মোনাজাত হবে। আবার তুলে দিয়েছেন 9টা, আমি মনে করলাম আরও তাড়াতাড়ি হবে। তে আশা নিয়ে তাড়াতাড়ি উঠছি। যাই হোক, আপনারা যেহেতু কোরআনের পাগল, নবীর পাগল, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এইবার গর্তের ভিতরে যে সাপটা রয়েছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করছে। সাপের মুখে হাসি। আল্লাহু আকবার। কম সাপে কান্দে আর কয় আল্লাহ ও মালিক রে, তোমার দয়ার সীমা নাই, তুমি এত দয়ালু, তোমার দয়ার কোন সীমা নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, তোমার দয়ার কোনো শেষ নাই, পরম করুণাময় অসীম দয়ালু তোমার নামে শুরু করছি আমি আজকে রহমাতাল লিল আলামিন। নবীরে আমার দুইটা চোখ দিয়া আমি মন বইরা দেখানে আল্লাহু আকবার। এইবারে 1 নাম্বার গর্ত দিয়া যখন বের হইতে চায়, কি করা বন্ধ? কি লাগছে? বন্ধ। এইবার সাপের মনের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব। কারণটা কি? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। জাদুকানে বসে হাজি টেলিভিশন চাই
বাইরে চাদুকানে বসে খাসি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আল্লাহ আকবার সাপ কানতে স্যার বলতেছে আল্লাহ এত বছর ধরে শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি আমি রহমাতাল লিল আলামিন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আমি রহমতের নবীরে দেখব আল্লাহ সেই নবী আজকে যে কূপের ভিতরে ঢুকছে আজকে আমি মন ভরে দেখবি একটা নয় দুইটা নয় যে কত গর্ত করছি প্রত্যেকটা গর্তের মুখে আবু বকর বন্ধ করছে আল্লাহ তুমি কি এটা দেখো না পশু পাখি আল্লাহর সাথে কথা বলে কি বলে না আল্লাহর জিকির করে কি করে না সূরা রাত আয়াত নম্বর 28 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতর শান্তি নাই কথা বল ঠিক কিনা বন্ধুরা রে আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে আমার সাথে কি রাজিলাবাসীরা আজকে তোমরা আল্লাহর জিকির করো না আজকে তোমরা নামাজ পড়ো না আজকে তোমরা হজ করলা না আজকে তোমরা যাকাত দিলা না আমার মুরব্বি বাবারা কোরআন তেলাওয়াত করলা না তারপরেও তোমার মরণ হয় না কিন্তু জানো নি কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখি মারা যায় একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গরু মারা যায় একটা দুম্বা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই দুম্বা মারা যায় একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় পশু পাখি মারা যায় নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে নদীর মাছ মারা যায় গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায় গাছ মারা যায় কিন্তু মানুষ মারা যায় না মানুষ মারা যায় না কারণটা হইল কি বলেন ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56 ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য একসাথে বলেন ইবাদত চলবে কার আর একটু জোরে বলেন কার আমার মুরব্বি বাবারা পশু পাখি মারা গেলে হিসাব নাই গাছ যদি মারা যায় হিসাব নাই মাছ যদি মারা যায় হিসাব নাই গরু বাছুর যদি মারা যায় হিসাব নাই কিন্তু মানুষ যদি মারা যায় তার হিসাব হইব কথা কোন হিসাব হইব এই হিসাবটা আবার কেমন ভাবে হইব ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করো আমার আল্লাহ দেখায়া দিব সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো রে ভাই ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা একটা সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ
বন্ধুরা রে আমার সাপ দুইটা চোখের পালে ফালে কান্দার কয় আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করলাম রহমতের নবীরে পাবো মন বইরাই আমি দেখা আমার আত্মাটা ঠান্ডা করে নেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবারে আবু বকর যেই গর্তের উপরে পাও রাইখা দিছে রে ওই গর্তের সামনে দাঁড়াইয়া সাপটা কান্দার কয় আল্লাহ আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীরে আমি দেখতে পাইতাম আল্লাহ আজকে যদি আমি নবীরে না দেখিতে পারি ও মালিক রে আমি সাপের জীবনটা বিফলে যাইব আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ সত্য ভয় পাইব আমারে পিটাইয়া মাইরা পালাইব আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ আজকে যদি না দেখিতে পারি আমার কপাল বুইরা যাইব আর পুরা কপাল তো জীবনে জোড়া লাগবে না ও মালিক আবু বকর কেন পাও সরাইবা আর আমিও তো নবীরে দেখতে পারি না আল্লাহ গো আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি এটা তো মাইনে নিতে পারি না আল্লাহ তুমি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করব কি করব না আল্লাহ কয় সামুরে তুই কি চাস বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই আবু বকর তো পাও সরাইতা আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে আল্লাহু আকবার কোন সাপে কার অনুমতি চাই জোরে কোন আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই এত রাতেও আপনারা এইভাবে শুনতেছেন 11টা পার হয়ে গেছে প্রতিষ্ঠাতা 11টা না পার হয়ে গেছে হ্যাঁ ওরে আল্লাহ শুনে যাওয়া লাগবে আপনারাও জানেন আমাকে 2টা বিষয় দিছেন আমি তো জানি না যে 2টা বিষয় আপনি বলতে হবে আমি তো নিজে একটা বিষয়ের উপর কথা বলি তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা বলি জামুর যাই রে বেটে বলিলে তার ঘটনা বলি জামুর যাই রে বেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ জহর খাইয়া হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ কারবালায় হায়রে হোসেন শহীদ কারবালায় জাইনাল আব্দিন মন্দিরে হইল হেজিদার জেলখানায় ময়ূর নামই রোনারে জাইনাল ময়ূর নামই রোনারে জাইনাল তুমি জাইনাল ময়ূর না হায়রে তুমি জাইনাল ময়ূর না তুমি জাইনাল মারারে গেলে নবীর বংশ রইব না আল্লাহ মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলি জামুর যাই রে বেটে বলিলে তার ঘটনা কলি জামুর যাই
বলিলে তার ঘটনা চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ওটা শেষ করতে গেলে 2টা বাজে তো শেষ হবে না। অল্প একটু সহজে সাপে দংশন করলু না কি ওই জায়গায় কি ওখানে ওই জিনিস শেষ করতে হ্যাঁ না ওই সাপে দংশন করলু ওইটা শুনিয়ে আমরা ইনসিরিয়াস আবার এদিকে আসলে গো কি ভাই কি কয় কোনটা শেষ গানই করে দেন দংশন করলু কি না করলু আল্লাহ এত রাত দোয়াজ করার পরও আপনাদের মন জয় করতে পারলাম না। ভালো লাগছে জয় করতে পারিছেন তাই আচ্ছা ভাই ভালো লাগছে তাই জয় করতে পারিছেন তাই আবার করতে জয় আমরা ভালো না লাগি তো শুয়ে থাকতাম যে লোকগুলো বসছে এরাও তো কেউ উঠতেছে না, কারণটা কি? ভালো লাগি যদি উঠতে না ভালো কারে পৌঁছে দিবেন সাতটা পৌঁছে দিবেন ওদিকে আসেন সাতটায় পৌঁছে দিবেন আমারও গাড়ি আছে বুঝে গাড়ি আমারটা রয়েছে পিছনে যাবেন না, আর গরম পানি দিলে ভাব না, চা দিলে ভাব না, বিড়ি দিলে ভাব এত রাতে আর কিছু খাম না। না 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 ভাই, ওই যে দেন চা রয়েছে, আমি চা খাই না আগে হ্যাঁ? তাই দিয়ে কি আপনি এত রাতে আমার খাটাইবেন? না ওরা বোধহয় খারাপ ছিল তো ওইটা করে শেষ করে দেন ওই যে সাপ কাটতেছে আল্লাহর কাছে ওটাই শেষ করে দেবো। ওইখানে শেষ করে দিয়ে আবার হ্যাঁ, আমি ওটা শেষ করে আবার কারবালা আসতে বলতেছি, তাহলে কোন আমি যাবো কোন দিকে? না ওরা মেলা লম্বা করতে হবে না ওখানে স্টপ করে দেন যে সাপটা কাটলো আল্লাহর কাছে আল্লাহ কইলো দংশন করতে তো দংশন করলো না করলো তাহলে খালি ধ্বংস করে দিয়েছি নাকি? ও কিন্তু শেষ করে দিয়ে কিনা শেষ পর্যন্ত না যাক ওখানে শেষ করে দেবো কারবালায় চলে আবার কারবালা দেখেন কোন দিকে যাবো? আবার কারবালার জন্য ওই যে মুরব্বীরা আসছে, আল্লাহ আকবার। হ্যাঁ এই লোক সব দেখি অবাক হয়ে যাবে ওই শোনার জন্য সব প্যান্ডেল হ্যাঁ চার তাই এই কারবালার অর্থ এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মামুনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। আল্লাহু আকবার। আবু বকর যেই গর্তের উপর পা রাখছে, সাপ আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ কি করব? ধ্বংস করব নাকি করব না? তুমি যদি অনুমতি দাও তাহলে করতে পারি, তুমি যদি অনুমতি দাও তাহলে করতে পারি, না দিলে করতে পারি না। সাপ কার হুকুমে চলে? জোরে কোন? একমাত্র মানুষ জাতি কিছু চার পাওয়ালা জানোয়ার আছে, তারাই আল্লাহর কোরআনের বিধান মানে না। এর ভিতর মনে কিছু নেবেন না। মুদবিনুল খামার আমি পড়ছি, নেশা করা যাবে? জোরে কোন? আমি পড়ছি, আল্লাহ বলছে সূরা ৩, আপনারাও জানেন, উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। আর আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ার জানোয়ারের সাথে খারাপ বলছে। কারণ দেখবেন একটা চার পাওয়ার জানোয়ার কুত্তা যখন খায় তখন খায়,
আর হাগার সময় হাগে। আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, তারা খায় আর হাগে। কথা বল না গিয়া? এই যে মসজিদের বাথরুমের ভিতরে যা দেয় বিড়ির মোতা, এটা খাইছে কিনা? খাওয়া যাবে? কথা বল না গিয়া? আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায় মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেব। তাহলে এই নেশাখোর করে কি মসজিদে যাওয়া যাবে? জোরে কর। জর্দা গুল আলা পাতা সাদা পাতা কইনি বিয়ার ডান্ডি হুইস্কি মিথানিন কিদাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন পেন্সিল ইয়াবা রিটানিন ভটকা যত নেশা আছে একটাও খাওয়া যাবে। আজকে ওয়াজ করাই লাগবে নাকি বল? করবো? সবাই রাজি তো? যা আছে কপালে কথা ও সকালে। যা আছে কপালে কথা হবে সকালে। হ্যাঁ ওর ওয়াক কি ভাই সবাই রাজি আছেন তো? আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম। দাঁড়া ভাই দেন, রাজি আছেন তো? কেউ তো ভাগবেন না? সবাই রাজি? যেটা ভাগবে অবশ্য জন্মের পাজি। আচ্ছা ওয়াজে যাওয়ার আগে আমি এই নবীর প্রেমিকদেরকে চাই, বেশি না, এখানে তো অনেক লোক আছেন আলহামদুলিল্লাহ, আমি বেশি না, এটা মাদ্রাসার মাহফিল। হ্যাঁ হাফিজে মাদ্রাসা। আচ্ছা কোরআন কয় পারা? 30 পারা। আমি বেশি লোক না, আমি 30 জন প্রেমিক চাই। 30 পারা কোরআন। এমনও লোক আছে হুজুর কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি, আছে না নাই? আর এমন একজন ব্যক্তির ঘটনা আপনারা জানেন যে কোরআন পড়তে পারে নাই অথচ কোরআনকে ভালোবাসে, কোরআনকে চুমো দিয়েছে, কোরআনের উপর হাত ঘোরাইছে। এই জন্য আল্লাহ তাআলা ওর প্রতি এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা ওরে জান্নাত দেয়। এই কোরআনকে যারা ভালোবাসেন, আজকের আলোচনাটা যারা ফিনিশিং দিতে চান, এই প্রেমিকদের কাছে আমি 30 জন ব্যক্তি চাই যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, এই মাদ্রাসার জন্য তালেবে ইলমদেরকে ভালোবাসার খাতিরে আজকে মাদ্রাসার জন্য আমি কোরআনের প্রেমের জন্য প্রথম নম্বর থানিয়া কারবালার ময়দান সারু দিতেছে। আল্লাহু আকবার কোন ওরে যাও রে সোর কবুতার, ওরে যাও রে জোর কবুতার, মা বাতে মা কেন্দে কয় হায় রে মা বাতে মা কেন্দে কয় আজ বুঝি কারবালার লেগেছে মোর কবিজায়, আজ বুঝি কারবালার লেগেছে মোর কলিজায়। এইবার হুসাইন তাবুর আশেপাশে ঘুরতেছে আর শহর মানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। এইবার শহর মানু ঘুমের ঘরে তাকায়া দেখে রে যেই মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়, তার সৌরা পানি রে বুক মারা ব্যথা নিয়ে কান্দে আর ঝাড়ু দেয়, সৌদিয়া টকবক করে ফুটা ফুটা পানি পড়তেছে। শহর মানুষ তাকায়া দেখে কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখ মারা পানি টপ টপ করে পড়ে রে। শহর মানুষ পিছন দিকে ডাকে মারছে, কে গো আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের বাড়ি বালায়া কান্দে, কে গো আপনি কে? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা সুগমারা বালি রে ভাই, ভুগবরা ব্যথা নিয়ে কান্দে আর কয় ও শহর মানু আমারে চিল্লালা, আমি জনম যুগনে আমি হইলাম কাতুনে জান্নাত ফাতিমা। ও শহর মানু আমারে চিল্লালা,
আবু জাইলের মা বলে আপনি কেন কারবালার ময়দান ঝাড়ু দেওয়ার চোখের বাড়ি পালায় কান্দেন? ফাতিমা দুইটা চোখের বড় পানি নিয়ে কান্দার কয়ে শহর বানুরে জানো শুনি আমার নারী জিরাত আমার উজাই এই কারবালার বালা কাটালিয়া সটমট কইরা খাবে আমি বাদে কারবালার ময়দানটা ঝাড়ু দিয়া যাই আমার জাদু এই কারবালার না ওরা চোখের বাড়ি বালায়া কানবে আমি এই ময়দানটা ঝাড়ু দিয়া চোখের বাড়ি বালাইয়া আমার মালিক রানী সাক্ষী রাইকা আমি দাই নেই আল্লাহু আকবার আমার মুরব্বি বাবারা কারবালার লম্বা একটা ইতিহাস রে ভাই সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাই এইবারে কারবালার নগরে এইবার পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই পানি নাই এইবার পানি আনবে কে? শহর বানো কান্দে আরে কয় কে আসো পানি দিতে পারবা? আব্বাস হালান্দার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুইনা নাও। আব্বাস হালান্দার কারবালার ময়দানে যেইভাবে কষ্ট পাইছে রে ভাই, আব্বাস হালান্দারকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে কারবালার ময়দানে কাউরে এত রকমের কষ্ট দেওয়া পাই নাই। আব্বাস হালান্দার কে ডাক দিয়া বলে ভাই পারবিনি পানি দিতে পারবিনি? আব্বাস হালান্দার কয় কথা দিলাম আমি যাব পানি আনতে। আল্লাহু আকবার কম। এইবার আব্বাস হালান্দার যাই রে ফুরাত নদীর পানি আনবো। এইবার বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা বালাইছে। একজন আর একজনের কাছে কয় দেখছসনি দেখছসনি আব্বাস হালান্দার আইতাছে। আল্লাহু আকবার। বেঈমানেরা কয় দেখ আব্বাস হালান্দার আইছে রে, আজকে আব্বাস হালান্দার যদি আমরা মারতে পারি এই তাবুর ভিতর আব্বাসের মতো কেউ যুদ্ধ করতে পারবে না। আব্বাস হালান্দার রে মারতে হইব। এইবার আব্বাস হালান্দার শহর বানুর কাছ থেকে একটা চামড়ার ব্যাগ নিয়া চামড়ার থলে কিতাবের ভিতর আছে চামড়ার থলে নিয়ে চইলা গেছে পানি আনতে। আল্লাহু আকবার কম। আব্বাস হালান্দার যাইয়া দেখে রে বেঈমানেরা চারপাশ দিয়া বেষ্টনে কইরা পালাইছে। আব্বাস হালান্দার কান্দার কয় আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই। বেঈমানেরা কয় আব্বাস রে পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার কয় এই জগৎবাসীরা রে যেই নবীর কারণে পানি পাইছো ওই নবীর আওলাদের মুখে পানি নাই, পানি দাও পানি দাও। বলে না 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 পানি দেওয়া যাইব না। আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমি আব্বাস হালান্দারে এক ফোঁটা পানি পানি করব না, আমি নবীর আওলাদের মুখে পানি দিতে চাই পানি দাও। কয় না 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 হইতে পারে না, আমরা পানি দেব না আব্বাস যুদ্ধ করব। আব্বাস বলে আমি তোমাদের সাথে এখন যুদ্ধ করতে আসি নাই, পানি দে রে ভাই পানি দে। শহর মানুষ কান্দে, সকিনা কান্দে, সবাই কান্দে, তাবুর ভিতরে কান্নার রোল পইরা গেছে। আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে হায় রে পন্ত পানে চাইরা আমার বাহিনী যাইব রে, আমার বাহিনী যাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া। শহর বালু কান্দে
আইব রে আমার ভাই নিরাইব রে আল্লাহ ফুরাতের পানি লয়া শহর বানু কান্দে হাইরে পান্ত পানে চাইরা আমার ভাই নিরাইব রে এইবার সবাই কান্দে রে আব্বাস হালান্দার রে পানি দেয় না আব্বাস হালান্দার তারপরেও বলে জগৎবাসীরা রে কথা দিলাম রে কথা দিলাম আমার এক মস্ক পানি দিবি এই চামড়ার থলের ভিতরে এই থলের ভিতরে আমার পানি দিবা এই পানিটা আমি নবীর আওলাদের কাছে পৌঁছায়া দিয়া আমি আব্বাস হালান্দার কথা দিলাম আমি তোদের সাথে যুদ্ধ করতে আসবো আল্লাহু আকবার বেঈমানেরা কয় আব্বাস রে ও আব্বাস পানি দেওয়া যাইব না আব্বাস তারপরও কান্দার কয় নবী আওলাদের মুখে পানি নাই পানি দে এই বইলা যখন নদীর কিনারায় সইলা গেছে গো আগু বেঈমান আব্বাস হালান্দার তীর মাইরা দিস আব্বাস হালান্দার রে যখন তীর মারা হয় রে সাথে কি রাজিলাবাসীরা আমার পাটকেল ঘাটা থানাবাসীরা আমার বড় কাশীপুর গ্রামবাসীরা আব্বাস হালান্দার রে যখন তীর মাইরা দিছে রে ভাই নদীর কিনারায় আব্বাস হালান্দার টাস কইরা পইরা গেছে আগে বেঈমান দৌড়ায় আইসা আব্বাস হালান্দারের সামনে দাঁড়াইয়া আব্বাস হালান্দারের ডান হাতটা কাটটা মালাইছে আব্বাস হালান্দার সগোয়ারা মাদি বুগুয়ারা বেতানিয়া রে ভাই টুকলাটা বাম হাত দিয়ে দইরা ফালাইছে আরে বাম হাত দিয়ে দইরা আব্বাস হালান্দার কান্দারে কই জগৎবাসীরা রে আমার হাতে কারছো তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার একটু পানি দে আমি পানি চাই আমি নবীর আওলাদের কথা দিয়ে আইছি আমারে পানি দে তারা পানি দেয় না রে ভাই আর আগে বেঈমান আইসা আব্বাস হালান্দার বাম হাতটাও গোড়ার দিকে কাইটা পালাইছে আব্বাস হালান্দার দুইটা হাতে কাইটা পালাইছে দরদে আব্বাস হালান্দার গড়াইয়া এইবার তোলে টাটা দিয়ে কামড় দিয়ে ধইরা পালাইছে কান্দে আর কয় জগৎবাসীরা রে কথা দিলাম আমার যদি মারতে হয় মারি আমার এক মাস পানি দে নবীর আওলাদের মুখে পানি নাই ও জগৎবাসীরা এক কলসি পানি দে এক মস্ক পানি দিয়া দে আমি পানিটা পৌঁছাইয়া দিয়ে আসবো তারপরে তোরা আমারে মারিস আমার কোনো দুঃখ নাই তারপরও বেঈমানরা মানে না রে ভাই আব্বাস হালান্দার যখন ঘুরাইয়া যায় আর আগে বেঈমান যায়া আব্বাস হালান্দার ডান পাওটা কাইটা মালাইছে আরে বাম পাওটাও কাইটা পালাইছে হাত নাই পাও নাই রে ভাই আব্বাস হালান্দার গোরায়া এইবার নদীর কিনারায় যায় দাঁত দিয়ে এইবার পানি তুলতে চায় এই বেঈমানরা আব্বাস হালান্দার এইবার আঘাতে করা শুরু কইরা দেয় মুখের উপর আঘাতি করে রে ভাই আব্বাস হালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে রে আব্বাস হালান্দারের পাউটা কাইটা নিয়া রে ভাই আব্বাস হালান্দারের পাউ দিয়ে আব্বাস হালান্দারের মুখের উপরে যখন আঘাতি কইরা ফালাইছে মুখটা থেতলায়া ফালাইছে আব্বাস হালান্দারের চোখের উপরে বালি বাইরা দিছে আর কিচ্ছু দেখতে পারে না আব্বাস হালান্দার আকা আকা বইলা চোখের পানি বালায়া কান্দে আল্লাহু আকবার কর
আব্বাস হালান্দার যখন আকা বইলা ডাক মাইরা দিছে গো, এই আওয়াজ সইলা গেছে হুসাইনের এই কানে রে। হুসাইনে কান্দার কয় শহর বানুরে, কারণ বুঝে আসে না আমারে আকা আকা বইলা ডাকিতেছে, কারণটা কি? আমারে আকা আকা বইলা ডাকিতেছে, এটা তো আব্বাস হালান্দারের কণ্ঠ পাওয়া যায়। ও শহর বানুরে, আমার বুঝে আসে না আব্বাস হালান্দার ঠিক আছে নি। এইবার আব্বাস হালান্দারে দেখার জন্য হুসাইন বের হয়ে গেছে। আল্লাহু আকবার। যায়া দেখে রে ভাই আব্বাস হালান্দারের হাত নাও পাও নাই মরুভূমির ভিতরে রে ভাই, নদীর কিনারায় আব্বাস হালান্দার আকা আকা বইলা কাঁদতেছে। আমার নবীর পুত্র, আমার নবীর আওলাদ হুসাইন কান্দে রে, দুইটা চোখ ভরা পানি দিয়ে কান্দে আর কয় আব্বাস। কি হইছে? আব্বাস হালান্দার কয় হুসাইন ও আকা, জানোস নি রে আকা, ওরা আমারে এমন ভাবে মারছে আমি আর কারবালার নগরে যাইতে পারবো না। হুসাইন কান্দে আর কয় আব্বাস, ও আব্বাস রে, আজকে আমার একটু ডাক মাইরা দে, আমার একটা ডাকে দে। এইবার হুসাইনের দিকে আব্বাসে কান্দে আরে কয় আকা রে, আমি তোমারে আকা ছাড়া অন্য কিছু ডাকতে পারবো না। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার শুধু হুসাইন রে আকা আকা বইলা ডাকেছে। হুসাইন কয় আজকে আকা বলিস না। আব্বাস হালান্দার কয় না না না, আমি আকা তোমারে বলা অন্য কিছু বলতে পারবো না। আব্বাস হালান্দার কয় হুসাইন রে ও আকা, আমার চোখের সামনে থেকে বালিগুলো একটু সরাইয়া দাও। বালিগুলো যখন সরাইয়া দেয় এইবার চোখ ভরা টানা টানা চোখ নিয়া হুসাইন রে দেখে আর কয় আকা রে, আমার মনে আর কোনো দুঃখ নাই। বলে কারণটা কি? বলে আকা রে, আমি যখন দুনিয়াতে আইছি আমার মা বলছে আমি যখন দুনিয়াতে আইছিলাম এই দুনিয়াতে সর্বপ্রথম আমি তোমার চেহারাটা দেখেছিলাম। ও আকা রে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে, মরণের সময়ও আমি তোমারে দেখলাম। ও আকা রে, আমার এই চেহারাটা শহর মানুরে দেখায়ও না, আমার এই চেহারাটা দেখায়ও না। এইবার হুসাইনে কান্দার কয় ও আব্বাস, তোমার চেহারা কেন দেখাবো না, কারণটা কি? এইবার আব্বাস হালান্দারে কান্দারে কয় হুসাইনি রে ও হুসাইন, আমি কথা দিয়ে আইছিলাম পানি দিতে, কিন্তু আমি পানি দিতে পারি নাই, আমার এই চেহারাটা আমি দেখাইতে চাই না। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আকাকে নিয়ে আসা ভাইরে ভাই, এইবার হুসাইন আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের গলাটা ধইরা নিয়ে রওনা দিছে। আব্বাসের হাত নাই পাও নাই রে ভাই, এত কষ্টের মধ্যে দিয়ে আব্বাস রে এমন ভাবে মারছে, মুখটা দেখলে সিনা চাই না। আমার মুরব্বী বাবারা হুসাইনের কাছে আইসা দাঁড়াইছে, কাশেম দাঁড়াইয়া কান্দারে কয়ে চাচা গো বিদায় দেন গো চাচা, আপনার যুদ্ধের ময়দানে যাইতে হবে না, আমারে বিদায় দেন। হুসাইন কান্দার কয় তাবুর লোকেরা ভালো করে শুনো, ও কাফেলাবাসীরা, আমি তোমাদেরকে বইলা দেই যে যার যার মতো পারো জীবন বাঁচায়া, যার যার মতো পারো মদিনায় চইলা যাও, আমার সাথে তোমাদের থাকার দরকার নাই। আমার সাথে যদি থাকো আমি যেই রাস্তায় জীবন দেব রে, ওই রাস্তায় কিন্তু তোমাদেরও জীবন দিতে হইব। কাফেলার সবাই কান্দে আর কয় হুসাইনি রে ও হুসাইন, আইসি একসাথে, আল্লাহ নিলে যাবো আমরা একসাথে, যদি জীবন দিতে হয় রে হুসাইন তুমি একা দিবা না, তোমার সাথে আমরাও দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাসেম
যা বলতেছে, কাকা আমার বাবার যে যুদ্ধের পোশাক আছে আমার দেন, পরায় দেন, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন কয়, কাশেম তুমি যাবে কেন? আমি যাই, তোমার যাইতে হবে না। বন্ধুরা রে আমার, কাশেম কান্দারে কয়, ও চাচা গো আপনি কেন যাবেন? আপনি থাকবেন কাফের নয়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এমন সময় রে ভাই হুসাইনে কান্দে আর কয়, এই কাশেম রে যাইবা তুমি যুদ্ধের ময়দানে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বাবার একটা ওয়াদা আমার পূরণ করতে হইব। বলে কি ওয়াদা? বলে তোমার বাবার সাথে আমি কথা দিছি, ও কাশেম রে তোমার সাথে আমার মেয়ে সকিনার বিয়া দেব। আল্লাহু আকবার। এইবারে কাশেম কয়, চাচা গো ও চাচা যুদ্ধের পোশাক পইরা পালাইছি, যদি আপনার ওয়াদা পূরণ করতে হয় এই মুহূর্তে পূরণ করে পালান। এইবার কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। কম সকিনা ডাক মাইরা দিছে, স্বামী গো একটু ঘরের ভিতর আসেন, আপনারে আমি দুইটা কথা বলতে চাই। এইবার কাশেম বলে, না 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 যুদ্ধের ময়দানে যাইতে হইব। বিবি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যাব, বিদায় দিয়া দাও রে বিবি, প্রেমের আলাপ চলবে না। ওয়ালা তাকুলি মাইয়াকুতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না রে বিবি। আমি যদি শহীদ হই রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এইবার সকিনা কান্দে আর কয়, স্বামী গো ও স্বামী আপনার আমি একটু মায়ার নজর দিয়ে দেখতে চাই। এইবার কাশেম যখন দাঁড়ায় গেছে দরজার সামনে, সকিনা মায়ার দৃষ্টিতে তাকাইয়া দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, স্বামী আসেন আমার সামনে, জন্মের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবারে কাশেম কয়, সকিনা রে ও সকিনা এখন ভালোবাসার লেনদেন চলবে না, এই মুহূর্তে ভালোবাসার আলাপ আলোচনা চলবে না। ও সকিনা বিদায় দাও। এইবার সকিনা যাইয়া কাশেম রে জড়াইয়া দইরা রে ভাই কাশান দিয়ে সিরা পালাইছে। কাশেমে কান্দার কয়, সকিনা রে আমি বাসর ঘর রাইকা যাইতে চাই যুদ্ধের ময়দানে, আমি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য রাজি। ও সকিনা তুমি কি খুশি হও নাই? এইবার সকিনা কান্দে আর কয়, স্বামী গো আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আমিও খুশি। বলে খুশি হইলে তাহলে তুমি কি করলা? সব বিবিরা তো পোশাক পরাইয়া দেয়, যুদ্ধের তরোয়ালটা আগাইয়া দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়ে পালাইলা, কারণটা কি? সকিনা কান্দে আর কয়, স্বামী গো কেন করছি, কেন সিরিসি জানেননি? আপনাকে চিনার জন্য আপনার জামাটা আমি ছিঁড়ে পালাইছি। আল্লাহু আকবার। আইরা না গেল গন্ধের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। সকিনার কান্দনে গো কান্দে কান্দে জগৎ বায়াসী। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল
কর। ভাই দীর্ঘ সময় হয়ে গেছে, হ্যাঁ? না আর সংক্ষেপ করাও দেখেন, আজ 12টা, হ্যাঁ? অনেক রাত। হ্যাঁ আবার ফজরের নামাজ আছে, আমি সারা রাত বড় ওয়াজ করব। বাবাজি আপনারা কিন্তু এটা জানেন, আপনারা কিন্তু জানেন না জানা ভাব করতেছেন, কারবালার আলোচনা আমি যদি ফজর পর্যন্ত করি শেষ হবে না বাবা, তা জানি ঠিক। তো যাই হোক, আপনাদেরকে আমার খুব ভালো লাগছে, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব। যেহেতু আমি মুসাফির, আসলে সকিনার বিয়ে হয় কিন্তু বাসর হয় না, জামাটা ছিঁড়ছে, এর একটা কারণ আছে। কারণটা হলো সকিনা বলতেছে যে স্বামী আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করে যারা শহীদ হয় তাদের রক্তমাখা শরীর, রক্তমাখা পোশাক সহ মাটি দেওয়া হয়, কথা বল। তা ওই দিন তো এই শহীদগণ রক্তমাখা জামা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, যতগুলো শহীদ, যারা লক্ষ লক্ষ শহীদ, তাদের ভিতর থেকে আমি আপনার কেমনে তালাশ করব স্বামী গো? আমি তো আজকে আপনার বাসর গরম পাইলাম না, এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না, এক গ্লাস পানি খাওয়াইতে পারলাম না, একটু আদর দিতে পারলাম না, আপনার সাথে আমার বাসর ঘরে লেনাদেনা হলো না, ভালোবাসার লেনাদেনা হলো না, তাহলে আপনারা আমি ওই দিন কেমনে তালাশ করব? আপনার জামাটা আমি এই জন্য ছিঁড়ে দিছি, ওই দিন হাসরের ময়দানে আমি সিরা জামা দেখা আমি তালাশ করে বলবো আল্লাহ ওই সিরা জামা ওইটাই আমার স্বামী, জোরে কোন সুবহান। এক একজনের প্রেম এক এক রকম, কথা কোন ঠিক কিনা? এক একজনের প্রেম এক এক রকম। তো যাই হোক, আমি দীর্ঘ সময় আলোচনা করেছি। সম্মানিত মুসল্লিরা, যেহেতু নামাজ কারবালার ময়দানে কিন্তু আজান হয়েছে, হয় নাই হুজুর? এখন কথাটা আমি ফিনিশিং দিয়ে দেই, রাগ করবেন না তো? হ্যাঁ, এজিদের তাবুতে আজান হয়েছে, হুসাইনের তাবুতেও আজান হয়েছে, আশপাশে যতগুলো তাবু ছিল প্রত্যেকটা তাবুতে আজান হয়েছে। এজিদের লোকেরাও নামাজ পড়ছে, তারাও আজান দিছে, হুসাইনের তাবুতেও আজান হয়েছে, তারাও নামাজ পড়ছে। এক ছিল, কথা বল না, এক ছিল? এক ছিল না। এই জন্য ভাই শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহ রসুল বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আনকাবুতের ভিতর উল্লেখ করলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আমার রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াহুল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বলছে, যে ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কোনো গুনাহ থাকতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এক কিসিমের লোক থাকবে, তারা লোক দেখানোর জন্য নামাজ পড়বে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ নিজেও বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজিওয়ালাকে আল্লাহ ভালোবাসে না। তো যাই হোক, যেটাই করবো আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আজকের মাহফিল সাতক্ষীরার জমিনে আমি দীর্ঘ সময় আলোচনা করলাম, রাত 9টা থেকে শুরু করে গভীর রাত 12টা পর্যন্ত আপনারা সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে যে আমি মনে করি আমি এভাবে যদি সারাটা রাত আলোচনা করি, এই পাগলরা, এই নবীর প্রেমিকেরা, আমার মনে হয় না যে এরা উঠবে। আপনারা কি উঠবেন? উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করো, আল্লাহ এই পাগলদের মনে আশা পূরণ করো, আল্লাহ এলাকার ভিতর খাস রহমত বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আমরা আখিরি মোনাজাত করবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করব সকলে। এটা হতে পারে আমার আপনার জীবনের শেষ মোনাজাত। এই কই মাইকেরি কই, দেন কে আলোচনা, কে ফিনিশিং দিবে? ফিনিশিং দেওয়ার তো কেউ নেই।